হ্যালো সবাইকে। আজকে দেখাবো হচ্ছে বরবটি এবং আলু দিয়ে কাচকি মাছ রান্নার রেসিপিটা কিভাবে করি সেটাই দেখাচ্ছি। এখানে আমি কাচকি মাছগুলা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাছগুলাকে রেখে দিব। মাছগুলা হচ্ছে সবার আগে মেখে রাখার কারণ হচ্ছে মাছগুলা একটু রেস্টেও থাকবে, তাছাড়া হচ্ছে রেস্টে থাকলে কিন্তু রান্না করতে খুবই ইজি হয় এবং সুন্দর হয়। এই পাশ থেকে হচ্ছে আমি বরবটিগুলা একটু লম্বা লম্বা করে কেটেছি এবং আলুগুলো লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিলাম। প্রথমে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এবার দিয়ে দিলাম অনেকগুলা পেঁয়াজ কুচি এবং দিলাম হচ্ছে সাথে সাথেই পরিমাণ মতো লবণ, কারণ হচ্ছে লবণটার সাথে সাথে দেওয়ার পর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন হচ্ছে পেঁয়াজটা কিছুক্ষণ সময় ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে একটু হালকা ব্রাউনিশ অথবা একটু হোয়াইট থাকা অবস্থায় কিন্তু আমি এরপরে সবজিগুলা দিয়ে দিব। তো এখানে সবজি বলতে আমি আলু আর হচ্ছে বরবটি দিয়েছি, যেটা আমি বললাম। চাইলে আপনারা বেগুন, টমেটো অথবা অনেক কিছু অ্যাড করতে পারেন। আমি হচ্ছে নর্মালি আজকে দুইটা উপকরণ দিয়ে রান্না করলাম খুবই সহজে। তো এখানে হচ্ছে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নিব। ভালো মতো ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম অনেকগুলা কাঁচামরিচ কুচি। এখানে দেখেন কাঁচামরিচ কুচি এতগুলো দেওয়া হয়েছে যাতে বাইটে বাইটেই কাঁচামরিচের ফ্লেভারটা পাওয়া যায়। তাছাড়া আমরা সবাই কিন্তু ঝাল খেতে অনেক বেশি লাইক করি। এবং সাথে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, বাস এনাফ। এখানে আর কোনো মশলা কিন্তু দিব না, একেবারে অল্প মশলায় সিম্পলভাবে রান্নাটা করছি। এটাতেই কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো মতো আলু এবং বরবটিটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটাও কিন্তু কম দিবেন, কারণ এই তরকারিটা হবে একটু মাখা মাখা, একটু চড়চড়ি টাইপের। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন হচ্ছে জলটা ভালো মতো বুদবুদি এবং হচ্ছে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো। আর ওই পাশ থেকে তো মাছগুলা রেস্টেই রেখে দিয়েছিলাম, মাছগুলা কিন্তু ভাজার প্রয়োজন নেই। তো ভালো মতো হচ্ছে ঝোলটা ফুটে আসলে এবার আমি দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা মাছটা দিয়ে ভালো করে হচ্ছে একটু হালকা আলতোভাবে নেড়ে চেড়ে দিব। যেহেতু মাছটা কিন্তু অনেক বেশি সফট টাইপের মাছ, তো সুন্দরভাবে আলতোভাবে নেড়ে চেড়ে দিবেন। নাড়াচাড়া হয়ে গেলে এখন হচ্ছে আমি একটু ঢেকে দিব, কারণ হচ্ছে মাছটা ভালো মতো যাতে সিদ্ধ হয় এবং তরকারিগুলোও যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ভালো মতো ঢেকে দিলাম। চুলার আঁচটা ছিল মিডিয়ামে, চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিবেন না। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং তরকারিটা কিন্তু ঝোলটা অনেকটা টেনে গিয়েছে। আর জাস্ট 2 মিনিটের মতো রাখলেই আমার তরকারি রান্নাটা কমপ্লিট। এক্ষেত্রে চাইলে আপনারা ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটাকে গরম গরম সার্ভ করতে পারেন। আমি এখানে সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিলাম এখানে একটার মতো লেবু পাতা। লেবু পাতাটা দেওয়ার পর ট্রাস্ট মি, এই তরকারিটার স্বাদটা যেমন চেঞ্জ হয়েছে, স্মেলটাও অনেক অনেক বেশি সুন্দর বের হয়েছিল। তো এখন জাস্ট আর 1 থেকে 2 মিনিটের মতো তরকারিটাকে রান্না করলেই কিন্তু কমপ্লিট। তো দেখেন কি সুন্দর মাখো মাখো হয়েছে। আর লেবু পাতার স্মেলটা তো জাস্ট অসাধারণভাবে ছড়াচ্ছিল। আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন। তো তরকারিটাকে হচ্ছে নামিয়ে নিলাম। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সো আজকের জন্য এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।